এই যে দেখো আমার আজকের রান্না, ট্যাংরা মাছ নিয়ে আসছি আধা কেজি। এখন এই আধা কেজি ট্যাংরা মাছ নিয়ে আসছি। এই যে দেখো ধুয়ে মুছে কুটে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি এটাকে কি করে রান্না করি দেখো। এই যে দেখো আগে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব। এখানে 2-3টে পেঁয়াজ আছে, একটু পেঁয়াজটা বেশি দিতে হবে। এই ট্যাংরা মাছটা আমি চচ্চড়ি করব। এর ভিতরে আমি কটা ঝাল দিয়ে দেব। যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দিবা। এটা একটু লাল লাল হোক। এই যে দেখো সামান্য লাল লাল হয়েছে, বেশি ভাজা লাগবে না, অল্প ভাজলেই হবে। এর ভিতরে আমি এখন দেখো এই যে আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা, এখান থেকে 1 চামচের মতন দিয়ে দেবো। এই 1 চামচের মতন দিয়ে দিলে হয়ে যাবে। এর ভিতরে আমি হালকা একটু জল দিয়ে দেবো, অল্প সামান্য। এই যে দেখো একটু না কষালে হবে না, হালকা একটু ভাজা ভাজা করতে হবে। এর ভিতরে আমি এখন হলুদ আর লবণটা দিয়ে দেবো। লবণটা দেবো স্বাদ মতো, যতটুক তরকারি সেই অনুযায়ী লবণ দিতে হবে। বেশি দিলেও হবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। এই যে এতটুক দিলাম, পরে আবার যদি লাগে দেয়া যাবে। আর এই হলুদ দেব, এই যে আর দিতে লাগবে না, এতেই হয়ে যাবে। এই যে দেখো কাঁচা ট্যাংরা মাছ, এটা ভাজা লাগবে না। এটা কাঁচা কাঁচা যদি রান্না করি তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি আজকে এটা চচ্চড়ি রান্না করব। সেই চচ্চড়িটা দেখো কি কি দিলাম সবই তো দেখালাম। এই যে দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে এই যে দেখো হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি এর ভিতরে যতটুকু জল লাগবে এই ততটুকু জল দিয়ে দেবো আমি। এটা একদম মাখা মাখা চচ্চড়ি হবে। এইটা হয়ে গেল। আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে রান্না করব। এই যে দেখো তরকারিটা উতরে গেছে, তরকারি না চচ্চড়ি উতরে গেছে। আমি এখন এর ভিতরে দেখো তো এটা কি ধনে পাতা, এত সেন্ট এখনের যে এত সেন্ট এই রে, সে আর কি বলবো। এখন এটা আমি ওর ভিতরে দিয়ে দেবো, সব দেব না, অল্প কিছু দেব। এই ধনিয়া পাতার সেন্টটা চচ্চড়িতে খুব ভালো লাগবে, কিন্তু সব চচ্চড়িতে যায় না। আমি টমেটো দেব না, টমেটো সব চচ্চড়িতে যায় তা, কিন্তু আমি এই ট্যাংরা মাছ চচ্চড়িতে টমেটো দেব না, আমি এমনি এইটারে করব। দেখো আমি নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো
ট্যাংরা মাছের চচ্চড়ি দেখো ধনে পাতা দিয়ে, ধনে পাতাগুলো এত সেন্ট এখনকার হচ্ছে, খুব সেন্ট আর অনেক সুন্দর লাগবে। তোমরা আমার মতো করে ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছ কাঁচা একটু চচ্চড়ি করে খেয়ে দেখো, কত মজা। কিন্তু ভেজে তরকারি রান্না করা যায়, আর এরকমও খাওয়া যায় যে যেমনভাবে খায়, কিন্তু এর স্বাদটা মনে হয় বেশি, মানে গালের ভিতরে লেগে থাকে, বোমের মতন বাষ্ট হয়, এত স্বাদ হয় এই ট্যাংরা মাছের কাঁচা চচ্চড়ি। বেশি তো মশলাপাতি না, যা দিলাম তোমাদের মাঝে সব কিছু দেখালাম। এইভাবে তোমরা একটু চট জলদি একটু রান্না করে খেয়ে দেখো, অনেক মজা, অনেক স্বাদ পাবা। আর এটা হচ্ছে ডাল, ট্যাংরা মাছ চচ্চড়ি করবো, একটু ডাল না রানলে হয়, তাই একটু ডাল রান্না করলাম। এটা হচ্ছে মুগ ডাল পাঁচফোড়ন দিয়ে রান্না করা। এই মুগ ডালের সাথে ট্যাংরা মাছ চচ্চড়িটা ভালো যায়। তোমরা একটু আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা পাবা, অনেক স্বাদ। এখন এই ট্যাংরা মাছগুলো প্রচুর উঠেছে বাজারে, নিয়ে আসবা, আনে সুন্দর করে কুটে ধুয়ে আমার মতো করে কাঁচা চচ্চড়ি করে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।